আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কতটা ওয়ার্ক একটা মানুষ করছে সেটা বার করার ফর্মুলা হচ্ছে কতটা টাইম লাগছে তার ইনটু তার এফিসিয়েন্সি কতটা সেইটা। সো ইউ হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড। তো টাইমের ফর্মুলাটা কি? ওয়ার্ক ইনটু এফিসিয়েন্সি, ঠিক আছে? সো আমাদের এখানে দেখো কোয়েশ্চেনটা কি বলছে, এ ক্যান নিট এ পিস অফ সক্স ইন 3 days, ঠিক আছে? তার মানে আমি যদি এফিসিয়েন্সি অফ এ বলি তো সেটা কত হবে? 3 দিনে যদি ও একটা সক্সকে ঠিক করতে পারে তাহলে এফিসিয়েন্সি অফ ইজ নাথিং বাট 1/3। বি ক্যান নিট দ্য সেম পেয়ার অফ সক্স ইন 9 days, ও 9 দিনে করতে পারে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? সেটা হয়ে যাবে হচ্ছে 1/9। আচ্ছা, এবার বলছে ইফ দে ওয়ার্ক টুগেদার, ঠিক আছে, ইফ দে ওয়ার্ক টুগেদার ইন হাউ মেনি ডেজ দে ক্যান নিড 2 পেয়ার অফ সক্স, তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে দু জোড়া মোজা বানাতে তার কতদিন লাগবে, ঠিক আছে? 2 পেয়ার অফ সক্স বানাতে আমাদের কতদিন লাগবে? তাহলে এদের যদি টোটাল এফিসিয়েন্সি দেখি একদিনের, যদি এরা একসাথে কাজ করে সেটা কত হবে? 1/3 প্লাস 1/9 হবে। তাহলে এটা কত হচ্ছে গাইস? 9, 3 3 9 আর 1 4/9। এবার প্রশ্ন হচ্ছে ওটা যদি একসাথে কাজ করে তাহলে কদিনে ওটা 2 পেয়ার অফ সক্সকে পুরোপুরি বানিয়ে ফেলতে পারবে? তাহলে ডেজ, তাই তো? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমরা একটা ফর্মুলা দেখেছিলাম উইচ ইজ কত দিন। আমাদের এখানে কোয়েশ্চেনটা চেয়েছে হাউ মেনি ডেজ। তাহলে ডেজ কী করে আমরা ফর্মুলাটা ইয়ে করছি? তো কত দিন লাগছে সেটা হচ্ছে তুমি কতটা কাজ করছো ইন্টু কতটা এফিসিয়েন্সি, রাইট? সরি, টাইম, যেটা ওয়ার্ক সেটা হচ্ছে তোমার কতটা কাজ করতে হবে ডিভাইডেড বাই তোমার কতটা এফিসিয়েন্সি, রাইট? এটা আমাদের ফর্মুলা ছিল। ওকে, তো আমাদের ওয়ার্ক হচ্ছে কি 2 পেয়ার অফ সক্স বানাতে হবে, ডিভাইডেড বাই আমাদের এখানে এফিসিয়েন্সি কত আছে? 4/9। তো তাহলে আমরা এখানে 4/9 লিখবো। ওকে, 4/9, তাহলে এটা কত হচ্ছে? 2 × 9/4। তাহলে এটা 2 আসছে, 9/2 ইজ নাথিং বাট 4.5 ডেজ। তাহলে 4.5 ডেজে ওরা দুজনে মিলে একসাথে কাজ করে 2 পেয়ার অফ সক্স বানিয়ে নিতে পারবে। ওকে, লেটস সি দিস কোয়েশ্চেন। এখানে আমাদের কি বলছে, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 ডে অ্যান্ড বি ক্যান ডু ইন 12 ডেজ। তাহলে আমি যদি এর এফিসিয়েন্সি বলি দ্যাট ইজ নাথিং বাট 1/8, আর আমি যদি বি এর এফিসিয়েন্সি বলি দ্যাট ইজ নাথিং বাট 1/12। এবার কোয়েশ্চেন কি বলছে, ইফ দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড কমপ্লিট ইট, ঠিক আছে, বলছি দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড কমপ্লিট ইট, দেন দ্য পোর্শন অফ ওয়ার্ক ডান বাই এ ইজ, ঠিক আছে, দেন দ্য পোর্শন অফ দ্য ওয়ার্ক ডান বাই এ ইজ, মানে এ কতটা কাজ করছে সেটা দেখতে হবে। তো এরা যদি একসাথে কাজ করে তাহলে অবভিয়াসলি তো ওদের টোটাল এফিসিয়েন্সি দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে দ্যাট ইজ নাথিং বাট 1/8 প্লাস 1/12। এবার এই দুটো এলসিএম কত হচ্ছে লেটস সি। তাহলে 8 × 3 = 24 আসছে, রাইট? 24 ইজ আর এলসিএম। তো এখানে আমাদের এলসিএম আসছে 24, 8 × 3 = 24 প্লাস 12 × 2 = 24, এটা হচ্ছে 5/24। একদিনে 5/24 কাজ করছে, রাইট? ইফ আই এম নট রং, দেখে নিচ্ছি আমি একবার। 1/, কোয়েশ্চেন কি ভুল করলাম? ও সরি সরি গাইস, আই এম ভেরি সরি, এটা আমার কোয়েশ্চেন লিখতে ভুল হয়েছে। এখানে আমাদের এটা 6 ডে হবে। ওকে, তাহলে এখানেও তোমাদের এগুলো কি হয়ে যাবে, মুছেই দিই পুরোটা। ঠিক আছে, এটা হচ্ছে 1/6, 1/6 প্লাস 1/12, তাহলে 6 2 = 12, 12 1 = 12, তাহলে এটা কত হচ্ছে? 3/12 হচ্ছে, উইচ ইজ নাথিং বাট 1/4। তার মানে এরা একদিনে 1/4 কাজ করছে। তার মানে অবভিয়াসলি আমরা এখান থেকে বুঝতেই পারছি 4 দিনে এরা 1 পার্ট করে নেবে, জাস্ট উল্টে দাও তাহলেই তো হয়ে যাবে। 4 দিনে এরা 1 পার্ট করে নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পোর্শন অফ ওয়ার্ক ডান বাই এ, এ কতটা কাজ করছে? তো অবভিয়াসলি এ কতটা কাজ করছে কী করে বার করবো? এর এফিসিয়েন্সি হচ্ছে 1/6। তো তাহলে কী করতে হবে? জাস্ট 1/6 ইন্টু এরা কদিনে কাজ করছে? 4 দিনে কাজ করছে। তো তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? 2/3, ঠিক আছে? এটাই হবে পোর্শন অফ দ্য ওয়ার্ক ডান বাই এ। কী করে আমি এটা বার করলাম পোর্শন অফ দ্য ওয়ার্ক?
কেন? আমাদের ওয়ার্কের তো একদম সুন্দর ফর্মুলা তৈরি আছে, ওয়ার্কের তো সুন্দর ফর্মুলা তৈরি আছে, which is nothing but এফিসিয়েন্সি, তোমার এফিসিয়েন্সি কতটা আছে ইনটু তুমি কদিন কাজ করেছো, দ্যাট ইজ ইয়োর ওয়ার্ক ডান। এটাই তো আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা তোমরা বেসিক ফর্মুলাটা ভুলে যেও না প্লিজ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। চলো লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো চলো নেক্সট এই কোয়েশ্চেনটা আমরা দেখব। ওকে, সো এই কোয়েশ্চেনটা আমাদের এখানে কি বলেছে যে দেখো এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি এফিসিয়েন্সি অফ এ ইজ নাথিং বাট 1/8 অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, তাহলে এফিসিয়েন্সি অফ বি হচ্ছে 1/12, ঠিক আছে? তাহলে এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, লেখাই আছে এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ক্যান গেট ₹200 অ্যাজ কম্বাইন্ড ওয়েজ। এটা পরে দেখছি। এ অ্যান্ড বি তাহলে টুগেদার যদি কাজ করে তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি হবে, অ্যাড হবে একদিনের কাজ। একদিনের কাজ কত হচ্ছে 1/8 প্লাস 1/12, সেটা কত হচ্ছে 8 আর 12 এলসিএম কত হয় 2 4 8 2 6 2 8 24 হচ্ছে, রাইট? সো এখানে আমাদের এটা কত হবে গাইস 24, তাহলে 8 3 যা 24 প্লাস 12 2 যা 24 উইচ ইজ নাথিং বাট 5/24। এই অবধি আমরা পেলাম। এবার বলছে 5/24, তাহলে অ্যান্ড গেট ₹200। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি ভালো করে দেখো, সেইটা হচ্ছে যে ওদের না এইভাবে করলে হবে না। একটা কথা বলো আমাকে, ওদের এফিসিয়েন্সি তো সেমই থাকছে, তাহলে এ একদিনে কতটা কাজ করছে, দুটোর যদি আমি রেশিও দেখি, ঠিক আছে? আমি যদি দুটোর রেশিও দেখি তাহলে কি হবে, এর একদিনের শেয়ার, ঠিক আছে, এ একদিনে কতটা পাবে আর বি একদিনে কতটা পাবে সেটা আমায় বলো। এ শেয়ার ইজ টু বি শেয়ার, সেটা কি করে আমরা বার করবো? কেন ভাই, এ শেয়ার হচ্ছে 1/8 আর বি এর শেয়ার হচ্ছে 1/12, তো উপরে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো, 24 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলেই তো আমাদের হয়ে যাবে 24/8 ইজ টু 24/12, তাহলে 8 3 যা 24, 12 2 যা 24, তার মানে 3:2। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এ ইজ টু বি সমান 3:2। একদিনে এ কত টাকা পাচ্ছে ইজ টু একদিনে বি কত টাকা পাচ্ছে, তো তার মানে এ বেশি টাকা পাচ্ছে বি কম টাকা পাচ্ছে, তাহলে আমার বি এর ওয়েজ কত হবে সেটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে বি ইজ ওয়েজ কত হবে 2 ডিভাইডেড বাই টোটাল, যেটা উইচ ইজ নাথিং বাট 3 + 2 ইন্টু টোটাল কম্বাইন্ড ওয়েজ কত ছিল 200 টাকা, তাহলে 2/5 ইন্টু 200, তাহলে 5 4 20 40, তাহলে 80 হবে অ্যান্সার। 80 টাকা হচ্ছে তোমার বি এর শেয়ার। ওকে ওকে, হোপসো ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে একটু প্র্যাকটিস করো, এরম টাইপের যখনই দেখবি যে কম্বাইন্ড ওয়েজ টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে, এটা পার্টিকুলার প্যাটার্নটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে, কোনো হাতি ঘোড়া ব্যাং নেই এখানে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটায় কি বলছে, এ অ্যান্ড বি কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন T days, ঠিক আছে? এ আর বি T days-এ একটা পার্টিকুলার ওয়ার্ক করছে, তার মানে কি এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি দুটো মিলিয়ে কত হচ্ছে 1/T হবে অবভিয়াসলি, বিকজ এফিসিয়েন্সি কি 1/টাইম, নাথিং এলস। এইটা আমরা এখান থেকে পেলাম, এই জিনিসগুলো বুঝতে হবে। এবার দেখো এ অ্যালোন কমপ্লিটস ইন লেখা আছে T + 3 days, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এফিসিয়েন্সি অফ এ হবে 1/T + 3। তারপর বলছে কি বি অ্যালোন অ্যান্ড বি অ্যালোন ডাজ ইন T + 12 days, মানে বি T + 12 days করছে, তার মানে অবভিয়াসলি ওর এফিসিয়েন্সি হবে T + 12। এবার এটা আমাকে জানতে চেয়েছে টি এর ভ্যালু কী হবে। তো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এরা টোটাল কত কাজ করছে, ওয়ান পার্টি করছে, ঠিক আছে? তাহলে একদিনে দেখো, আমি যদি এদের 1 day ওয়ার্ক দেখি, 1 day ওয়ার্ক মন দিয়ে দেখবে জিনিসটা, ঠিক আছে? 1 day ওয়ার্কের কথা বলা হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি সমানই তো এফিসিয়েন্সি অফ এ প্লাস বি, তাহলে এফিসিয়েন্সি অফ এ ইজ নাথিং বাট 1/T প্লাস কত, এটা T+3 বোধহয়, রাইট? 1/T + 3 প্লাস এফিসিয়েন্সি অফ বি হচ্ছে 1/T + 12 ইজ নাথিং বাট এফিসিয়েন্সি অফ এ প্লাস বি উইচ ইজ 1/T। তাহলে এটা আমাদের এখান থেকে কি আসছে বলো গাইস, এখানে আমাদের এলসিএম হচ্ছে একটা T + 3
ইন্টু টি প্লাস 12। তাহলে আমার সাথে সাথে তোমরাও কিন্তু করো, হ্যাঁ প্লিজ। এটা আমার তোমার কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট যাকে বলে, নাহলে কিন্তু লাভ নেই ভাই, আমি আর কিছুই না। তাহলে 2t প্লাস 15 উপরে হচ্ছে, আর এদিকে নিচে কি হচ্ছে, টি স্কোয়ার প্লাস 12t প্লাস 3t প্লাস 36 which is equals to 1/t। এখান থেকে ইফ ইউ সলভ দিস, তুমি টি এর ভ্যালু কত পাবে? তুমি টি এর ভ্যালু পেয়ে যাবে এখান থেকে 6। সো এই হচ্ছে অ্যান্সার। তোমরা চাইলে সলভ করতে পারো, না চাইলে নাও করতে পারো, বাট অ্যাটলিস্ট এই অবধি আসার চেষ্টা করো, এই অবধি আসার চেষ্টা করো, এটা হচ্ছে তোমার কাজ। ওকে ওকে, দেখো কোয়েশ্চেনটা বলছে যে রাম, রাহুল অ্যান্ড রাজ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 hours, 4 hours অ্যান্ড 12 hours রেসপেক্টিভলি। তার মানে রাম করছে 6 ঘন্টায়, ঠিক আছে, রাহুল করছে ক ঘন্টায়, 4 ঘন্টায়, এবং রাজ করছে 12 ঘন্টা, এটা দেওয়া আছে। তাহলে রামের যদি আমি এফিসিয়েন্সি দেখি তাহলে সেটা কত হবে? অবভিয়াসলি 1/6 হবে। রাহুলের যদি আমি এফিসিয়েন্সি দেখি সেটা কত হবে? 1/4 হবে। আর রাজের যদি এফিসিয়েন্সি দেখি সেটা কত হবে? 1/12 হবে। এবার বলছে ইফ দে ওয়ার্ক টুগেদার দেন ইন হাউ মেনি ডেজ দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তার মানে ওরা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে ওরা কাজটা শেষ করবে। তো যদি একসাথে কাজ করে সবার এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে, তাহলে এফিসিয়েন্সি অফ রাম প্লাস এফিসিয়েন্সি অফ রাহুল প্লাস এফিসিয়েন্সি অফ রাজ, একসাথে কাজ করলে কি সবার এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে। সো 1/6 প্লাস 1/4 প্লাস 1/12। ইয়ে তোমার এলসিএম তো 12ই আসবে। 6 2 যা 12 প্লাস 4 3 যা 12 প্লাস 12 1 যা 12। তাহলে এটা কত আসছে? 6/12। 6/12 মানে হচ্ছে 1/2। এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। এবার আমার প্রশ্ন কি চেয়েছি, হাউ মেনি ডেজ দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে ডেজ যদি হয়, ডেজ ইজ নাথিং বাট দি ইনভার্স অফ এফিসিয়েন্সি। তাহলে ডেজ হয়ে যাবে 1/2 এর উল্টো, দ্যাট ইজ নাথিং বাট 2। তাদের অ্যান্সার হচ্ছে 2। তো এরা 2 দিনে কাজ শেষ করে দেবে। ইজি কোয়েশ্চেন।